নমস্কার, জিওগ্রাফি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর জিওগ্রাফি সিলেবাস নিয়ে আলোচনা করব। অর্থাৎ ক্লাস 12-এ তোমাদের থার্ড সেমিস্টারে জিওগ্রাফি যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখা যাক এইবারে থার্ড সেমিস্টারে তোমাদের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো দিয়েছে। প্রথম যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। পরের অধ্যায় হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আর একটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে ভারতের ভূগোল। মোট তোমাদের এখানে 3টে পার্ট রয়েছে। প্রথম যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকে আসবে 15 নম্বর। আর মানবীয় ভূগোল থেকে আসবে 10 নম্বর। আর ভারতের ভূগোল থেকে আসবে 10 নম্বর। মোট নম্বর হচ্ছে 35। তোমরা ফার্স্ট সেমিস্টারে যেমনভাবে পরীক্ষা দিয়েছিলে ওএমআর শিটে, ঠিক সেই রকমভাবে তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে, সম্পূর্ণ ওএমআর শিটে পরীক্ষা হবে। আর পরীক্ষা মোট নম্বর হচ্ছে তোমাদের 35। থার্ড সেমিস্টারে 35 নম্বরের পরীক্ষা হবে। আর ফোর্থ সেমিস্টারে তোমাদের 35 নম্বরের পরীক্ষা হবে। মোট হচ্ছে থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে মোট নম্বর হচ্ছে 70। আর বাকি 30 নম্বর তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা তোমাদের একদম ফোর্থ সেমিস্টারের পরীক্ষার সময় হবে। ঠিক যেমন ফার্স্ট সেমিস্টারে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়নি, প্র্যাকটিক্যাল পরীক্ষা একদম সেকেন্ড সেমিস্টারে দিয়েছো, ঠিক সেই রকমভাবে থার্ড সেমিস্টারে তোমাদের কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না। ফোর্থ সেমিস্টারে তোমাদের 30 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। আর এই যে তোমাদের বললাম থার্ড সেমিস্টারে কোনো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে না, এর মানে এই নয় যে আমরা থার্ড সেমিস্টারে প্র্যাকটিক্যাল করব না। তোমাদের প্র্যাকটিক্যাল সিলেবাসটাও কিন্তু অনেক বড়, তাই থার্ড সেমিস্টার থেকেই তোমাদের প্র্যাকটিক্যালটা করা শুরু করে দিতে হবে। এই সেমিস্টার থেকেই যদি তোমরা প্র্যাকটিক্যালটা করতে শুরু করে দাও তাহলে দেখবে ফোর্থ সেমিস্টারে অতটা তোমাদের ওপর চাপ পড়বে না। তাই শুরু থেকে তোমরা থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালটাও কিন্তু শুরু করবে। এই থার্ড সেমিস্টার থেকে যদি তোমরা প্র্যাকটিক্যালটা না শুরু করো তাহলে কিন্তু কোনো মতেই তোমরা ফোর্থ সেমিস্টারে গিয়ে প্র্যাকটিক্যাল কিন্তু শেষ করতে পারবে না, তোমরা অনেক সমস্যার সম্মুখীন হবে। তাই এই সেমিস্টার থেকেই প্র্যাকটিক্যাল করাটা শুরু করে দেবে। এবারে দেখি প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের রয়েছে। তো এই প্রাকৃতিক ভূগোলে প্রথমে যে তোমাদের অধ্যায়টা দিয়েছে সেটা হচ্ছে ভূসংস্থান। এখান থেকে তোমাদের পড়তে হবে আলফ্রেড ওয়েগনারের মহাসঞ্চরণ মতবাদ, মহাদেশীয় সঞ্চারণের ধারণা, মহাসঞ্চরণ তত্ত্বের গুরুত্ব আর মহাসঞ্চরণ তত্ত্বের সমালোচনা। তারপরে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া। এখানে আবার 3টে অধ্যায় রয়েছে, পুঞ্জ সঞ্চালন, হিমবাহ আর তোমাদের রয়েছে ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এই পুঞ্জ সঞ্চালন থেকে তোমাদের পড়তে হবে পুঞ্জ সঞ্চালনের বৈশিষ্ট্য আর শ্রেণীবিভাগ পড়তে হবে। আর হিমবাহ থেকে পড়তে হবে হিমবাহের কার্য, হিমবাহের ক্ষয় আর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেগুলো তোমরা মাধ্যমিকে পড়েছো আর কি। তারপরে ভৌম জলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে তোমাদের পড়তে হবে ভৌম জলের ক্ষয়, বহন, সঞ্চয় কার্য প্রক্রিয়া আর ভৌম জলের কার্যের ফলে সৃষ্ট কাস্ট ভূমিরূপ। এ কটা তোমাদের এখান থেকে পড়তে হবে। এরপরে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে জলবায়ু। এই জলবায়ু অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে বায়ুমণ্ডলে জলের উৎপত্তি, ঘনীভবন আর ঘনীভবনের প্রকারভেদ এবং অধঃক্ষেপণ। এই জলবায়ু অধ্যায়ে তোমাদের 3টে বিষয় সিলেবাসে দিয়েছে। ঘনীভবন থেকে তোমাদের পড়তে হবে কুয়াশা, শিশির, মেঘ, এইসব পড়তে হবে। আর অধঃক্ষেপণেও তোমাদের পড়তে হবে বৃষ্টিপাত, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এইসব। তো তোমাদের ভাই বোনেদের যদি ক্লাস 8-এর বই থাকে ভূগোলের তাহলে দেখবে মেঘ বৃষ্টিপাত বলে একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টা সম্পূর্ণটা এখানে তুলে দিয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত বই পাওনি, এখনও মার্কেটে বই অ্যাভেলেবেল হয়নি, তো যারা বই পাওনি তারা এখনকার মতো ক্লাস 10-এর বই থেকে হিমবাহ অধ্যায়টা পড়ে নেবে আর ক্লাস 8-এর বই থেকে এই মেঘ বৃষ্টিপাত যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা পড়ে নেবে, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। আচ্ছা, এরপরে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। এখান থেকে তোমাদের পড়তে হবে মহাসাগর সম্বন্ধীয় ধারণা, মহাসাগরের তলদেশে বিভিন্ন ভূপ্রকৃতি আর সমুদ্র জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্বের নিয়ন্ত্রক ও বন্টন।
আর রয়েছে তোমাদের সামুদ্রিক সম্পদের গুরুত্ব। এর মধ্যে তোমাদের পড়তে হবে খনিজ সম্পদ, অর্থাৎ সমুদ্র তলদেশের থেকে যে সমস্ত খনিজগুলো পাওয়া যায় সেগুলো। আর পড়তে হবে খাদ্য, সমুদ্রের মধ্যে খাদ্য হিসাবে যে সমস্ত জিনিসগুলো আমরা পাই, যেমন মাছ খাদ্য হিসাবে আমরা পাই সমুদ্র থেকে। আর পড়তে হবে শক্তি, সমুদ্র স্রোতকে কাজে লাগিয়ে যে সমস্ত শক্তিগুলো উৎপন্ন হয় সেগুলো তোমাদের এখানে পড়তে হবে। আর একটা অধ্যায় এখানে রয়েছে, সেটা হচ্ছে সামুদ্রিক অবক্ষেপ। এরপরে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হচ্ছে জীবমণ্ডল। এর মধ্যে তোমাদের পড়তে হবে বাস্তুতন্ত্রের ধারণা, প্রকৃতি ও প্রকারভেদ। 2 নম্বর হচ্ছে পুষ্টি স্তরের ধারণা, বৈশিষ্ট্য আর পর্যায়। 3 নম্বর খাদ্য শৃঙ্খলের ধারণা, বৈশিষ্ট্য আর শ্রেণীবিভাগ। আর একটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে খাদ্য জাল। এই সবকটাই হচ্ছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের অধ্যায়। প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের এগুলো পড়তে হবে। আর এখান থেকে এই সবকটা অধ্যায় থেকে মোট নম্বর এখানে থাকবে 15 নম্বর। এটা তো তোমাদের আগেই বললাম যে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের মোট 15 নম্বর থাকবে। এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এই মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ থেকে তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে সেগুলো দেখে নাও এবার। এই মানবীয় ভূগোলের মধ্যে তোমাদের 2টো অধ্যায় দিয়েছে, একটা হচ্ছে জনসংখ্যা আর একটা হচ্ছে জনবসতি। জনসংখ্যা অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে জনমিতির ধারণা, বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন, জনঘনত্ব আর জনসংখ্যা বৃদ্ধি। আর জনবসতি থেকে পড়তে হবে জনবসতির ধারণা ও শ্রেণী বিভাগ। আর পড়তে হবে জনবসতির ধরন ও বিন্যাস, গ্রামীণ জনবসতির নিয়ন্ত্রকসমূহ, কর্মধারার ভিত্তিতে পৌরবসতির শ্রেণী বিভাগ। আর পড়তে হবে গ্রামীণ ও পৌরবসতির সমস্যাসমূহ। মানবীয় ভূগোল থেকে তোমাদের এগুলো পড়তে হবে। আর এই 2টো অধ্যায় অর্থাৎ জনসংখ্যা জনবসতি থেকে সম্পূর্ণ এই অধ্যায়টা পড়ে তোমাদের নম্বর থাকবে 10 নম্বর। এরপরে যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে ভারতের ভূগোল। এখান থেকে তোমাদের পড়তে হবে ভারতের জনসংখ্যা, ভারতের জলসম্পদ, খনিজ ও শক্তি সম্পদ, ভারতের কৃষিকাজ, ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আর লাস্ট অধ্যায় হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি। তো এই হলো তোমাদের 3rd সেমিস্টারের সিলেবাস। এখন থেকেই তোমরা অধ্যায় ধরে ধরে পড়তে শুরু করে দাও, কারণ সময়টা খুব অল্প। আর দেখলেই তো সিলেবাসটা কত বড়। এখন থেকে যদি তোমরা ভালোভাবে পড়তে শুরু না করো তাহলে কিন্তু সিলেবাসটা সময় মতো শেষ হবে না। আর তোমরা হয়তো বলবে এইমাত্র পরীক্ষা দিলাম আবার পড়া শুরু, সেমিস্টার সিস্টেমে এটাই জ্বালা। রাজুদার পকেট পরোটার মতো যেমন আনলিমিটেড সবজি ওখানে পাওয়া যায়, সেই রকম সেমিস্টারে তোমাদের আনলিমিটেড পরীক্ষা পাবে। তো একটার পর একটা পরীক্ষা আসতেই থাকবে। তো এখন থেকে তোমরা ভালোভাবে পড়তে শুরু করে দাও। আর আজকে সিলেবাসটা দেখলাম, আজকে আর পড়বো না, কাল থেকে শুরু করব, এই কাল ভাবনা চিন্তাটা কখনো এনো না। কারণ সিলেবাস অনেক বড়। আজ থেকেই পড়তে শুরু করো, অধ্যায় ধরে ধরে পড়তে শুরু করো, তবে দেখবে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তো সবার শেষে এইটুকুই বলবো, ভালোভাবে পড়াশোনা করো। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এই রকম নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।